আমি এই নন্দনে কাননে এসে আমি যেন অবাক হয়ে পড়েছি স্বামী। কেন জানি না এই নন্দনে কাননে ভ্রমণে করতে করতে পায়ে যেন হুঁচুকে দিকে আমি পড়ে গেলাম। ওপর দিকে তাকিয়ে তুমি দৌড় মারছো, পড়বে না? নিচে দিকে তাকিয়ে দেখি আমি এই নন্দনে কাননে আমি কি তাকাতে ছিলাম জানো করবো কি গো? ওই যে ছেলে দেখো না, এই সামনে দিকে এই ফুলটা কোন ফুল গো? সেটা সেটা তুমি চিনতে পারছো না? না গো না, সেটা হচ্ছে অপরাজিতা ফুল। আর এটা এটা হ্যাঁ সবচাইতে সেরা ফুল গোলাপ ফুল। আর এটা কোন ফুল গো? এটা হচ্ছে চাপা ফুল। ওহো কত সুন্দর যেন লাগছে। এই ফুলগুলো তুলে নিয়ে আমি যদি সুন্দর করে একটি বিনসুতারে মালা তৈরি করতাম, আরে দেবতা না করে নিয়ে যেতাম, সকলে দেবতার আমাদেরকে উপহার করত। আমি কিন্তু ফুলের দিকে তাকাই না, কেন? আমি শুধু তোমার দিকে তাকিয়ে আছি। কারণ কি গো? ফুলের চাইতে বেশি সুন্দর ফুল আছে আমার কাছে। তোমার কাছে? হ্যাঁ আমাকে দেখাবে না? অবশ্যই তোমায় দেখাতে হবে। সে ফুল কি জানো? কি গো? কোথায় আছে? কোথায়? ওই আমি ওদিকে দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছ? না। ওদিকে না, তাহলে তোমার সামনে দাঁড়িয়ে আছে তুমি। আমি কি করে? চলো, তুমি যদি ফুলের চাইতে সুন্দর না হতে, হ্যাঁ তবে কি তোমাকে আমি সঙ্গে নিয়ে গ্রহণ করতাম? 16 ফেব্রুয়ারি যেদিনে তোমার পিতৃ আলয়ে গেছিলাম, তোমাকে প্রথম দর্শন করেছিলাম, সেদিনে তোমার ছবি আমার বক্ষে মাঝে রেখেছিলাম। আমার হৃদয়ে আঁকা তোমার ছবি। সত্যি গো স্বামী, তুমি কেমন জানো? তোমার কাছে পেয়ে আমার জীবন বড় ধন্য হয়ে গেছে। হ্যাঁ আজ আমিও তোমাকে সঙ্গে রূপে গ্রহণ করি, আমার জীবন ধন্য হচ্ছে। কেন জানো? তোমায় যদি সঙ্গে রূপে না পেতাম, তবে কি স্বর্গের সবাই স্থানে পেতাম সকলে দেবতার চরণ সেবা। সত্যি স্বামী। তুমি কেমন জানো? কেমন গো? অবশ্যই বলো। তুমি হাজার ফুলের মাঝে হ্যাঁ একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি গোলাপ, তুমি যে তোমারে 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি গোলাপ, তুমি যে
আজই আনন্দ আছে, আমি আজ কেন নিরান্ত হয়ে চলেছি স্বামী এখন কেন গো? হঠাৎ করে আমার দেহটা ক্লান্ত বোধ মনে হয় কেন? কি বলছো তুমি? এখন আমি কি হলো প্রভু? জানি না তবে জানি আর আমরা ফুলবাগানে থাকবো না। তুমি চলো আমাদের কুটিরে, তুমি আমাকে সুন্দর করে সজ্জা পেতে দেবে, আমি তো বিশ্রামে চাইবো। আজ তুমি ক্লান্ত হয়ে পড়েছো? সত্যি গো স্বামী, আজকে তুমি মৃদঙ্গে তালে দিয়েছো আর আমি নৃত্য করে শেষে দেবসভায় সকলে দেবতায় আনন্দিত হয়ে আমাদেরকে উপহারই করেছি। কিন্তু চলো স্বামী চলো, তোমার জন্য সুন্দর করে সজ্জা পেতে দেবো, তুমি বিশ্রাম করবে, আমি তোমার পদসেবা করে ঘুম পাড়িয়ে দেবো সামনে। এসো আমি স্বামীর লাগিয়া সোজা পাতিলা গাঁথিব ফুলের মালা, আমি স্বামীর লাগিয়া সোজা পাতিলা গাঁথিব ফুলের মালা। তাই তো আমি তাকে ডাকি। উষা, ও অনুরোধ অনুরোধ, উষা তোমরা কুটিরে রয়েছ? উষা, ও অনুরোধ
স্বামী, ও স্বামী, কি ওষুধ? তুমি কেন কেন তুমি আমাকে ডাকে ডাকি? তোমায় কেন ডাকছি জানো তো? কেন কেন? বারে বারে করে আমাদের নাম ধরে মনের বাইরে থেকে যেন সারা দেয় প্রভু। কে জানি না গো, কণ্ঠ সুরে মনে হয় যেন পরিচিত লাগে। পরিচিত? হ্যাঁ, এমন পরিচিত কণ্ঠ, কি বলবো সত্যি? ওই উষা, ও তো তোমরা পৃথিবী রয়েছো। চলো চলো চলো, জানি না কে এসেছে আমাদের বাড়ি রান্না, গিয়ে দেখি না, চলো চলো সবে এই তো উষা, দেবরিশি নাড়ু একে দেবসী, রানী তো বলছো। কি দেখছো? এসে দেবসী আচ্ছা আচ্ছা আসলে গ্রহণ করো। উষা, দেবরিশি, হ্যাঁ, এ কি হঠাৎ করে আমাদের কুটিরে প্রবেশ করেছে? জানি এই কথা বলবে তোমরা, কেন না আজ আমি জীবন নিয়ে এসেছি তোমাদের নিকটে, তা তোমরা জানতে চাও? না বলতে কি করে জানবো বলো? তাহলে আর বিলম্ব করো না, এই মুহূর্তে আমার সঙ্গে সে অগ্রগতিতে তোমাদেরকে যেতে হবে। দেবরিশি, এ কি বলছো? বাবা কথা, না না না, তা হতে পারে না। দেবরিশি, আমরা কিছু করে আগে আমরা মধ্যে থেকে লিখতে কিছু করে এসে আমরা বিশ্বাস রেখেছিলাম, এখন ক্লান্ত বোধ হয়। এই দেখো না, আমরা এখন পর্যন্ত বেশি বেশি বলি থেকে দেখিনি। দেবরিশি সত্যি বলে তা কি করে হয়? একদিনে দ্বিতীয়বার লিখতে কিছু করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু দেবরাজা ইন্দ্রদেবের যে আদেশ তোমাদেরকে ছোট থেকে মানুষ করেছে, সেই অগ্রগতিতে নিত্যদান তোমরা প্রধান অধ্যক্ষ, তার কথা তোমরা যদি না মানো, কিন্তু তোমাদেরকে পরে অভিশাপ, না, তোমরা থাকতে পারবে তাই না? দেবরিশি, যাবো, আমরা যাবো, আমি কথা দিলাম যাবো, কিন্তু একটু অপেক্ষা করো। তাই যদি হয়, আমার ওষুধ একটু বুঝিয়ে বলবো, অবশ্যই যাবো। বেশ, আমি নিজের ঢেকি বাহন নিয়ে আমি বাইরে দাঁড়িয়ে থাকছি। স্বামী, কি বললে দেবসী গো? আমি কি বললাম জানো? কি? আমি তাকে কথা দিলাম যে আমরা যাবো, কোথায়? সে আমরা বলতে না না স্বামী, না, তুমি একদমই বললে না যে আমি ক্লান্ত রয়েছি, তুমি আমার পাদসেবা করে দাও উষা। কিন্তু এই ক্লান্ত অবস্থায় তুমি কি করে সেই দেবসভায় অঙ্গবাদীকে বিলম্বে তার তুমি প্রভু? সব কিছু পারি, কিন্তু কি পারি না জানো? দেবতাদেরকে অপমান করতে পারি। আমরা হচ্ছি দেবতারই দাস, যখনই চাইবে, যখন ইচ্ছি, যখন খুশি আমাদেরকে সরাসরি তাদের নিকটে যেতে হয়, কারণ আমরা তাদেরকে আনন্দ দিই। আমাদের আনন্দে সকলে দেবতা আনন্দ হয়। যদি না চাই, সত্যি বলেছে দেবরিশি, দেবতা অনুষ্ঠিত হয়ে যদি অভিশাপে করে, তবে আমরা শেষ অভিশাপ সহ্য করতে পারবো না। স্বামী, জানো তো, প্রতিদিন নিত্যের নাম শুনে বড় আনন্দতে পেতাম যে আজকে আমরা সেই অঙ্গবাদীতে নৃত্য করবো। কিন্তু জানি না প্রভু, আজকে যেন নিত্যের নাম শুনে বারবার করে আমার ভয় যেন অদূরে হলিকে যেন নিঃশ্বাসে করে করে নিঃশ্বাসে করে। ওরে আমি সাজিয়ানা নৃত্য করিবার জন্য জানি না কিসের ঝড় বয়ে আসছে আমাদের জীবনে গো। নাও শোনো, তোমার ভুল হবে। হয়তো দ্বিতীয়বার নৃত্য করতে যাচ্ছি বলে তোমার ভয় হচ্ছে, জানো তো? দেবতাদের কাছে গেলে আমরা কিন্তু আনন্দ পাই। তুমি কিন্তু না বলো। ওই যে দেখো না, দেখো সামনে দেখো, ওই যে দেখো দেখো, সেখানে আমায় বারবার করে নিষেধ করে প্রভু যেও না, আমি তো আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। তুমি দেবশ্রীকে বুঝিয়ে বলো না গো, বলো না। ওই যাবো, আমি পারি না, একবারে যদি আমি কথা দিই পারি না গো। আমি পারি কিন্তু তুমি হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ দেবতা, পারি না আমি তোমারই কথা অমান্য করতে গো প্রভু।
যাবো সস্তা কিন্তু চলো প্রভু চলো প্রতিদিন মাধব তার চরণে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে যাবো সেই আমরা বলতে তাই হবে। চলো না তো